গুপ্তিপাড়ার এই সুপ্রাচীন ঐতিহ্যকে আমরা হুগলি জেলা বরাবর পুলিশ প্রশাসনের পক্ষ এই মুষলধারে বৃষ্টির মধ্যে কিন্তু রথের দড়ি টানার সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण बंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण बंदन। श्री राधा के भाव भर गौर अवतारी। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সবাইকে। আমি এখন আছি গুপ্তিপাড়া স্টেশনে। হাওড়া থেকে 75 কিলোমিটার দূরে গুপ্তিপাড়া স্টেশন। আর গুপ্তিপাড়া স্টেশনে আসার জন্য ট্রেন ধরেছিলাম সকাল 10টা নাগাদ হাওড়া থেকে। আর গুপ্তিপাড়া স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল 11টা 38। আমি ট্রেন থেকে নামলাম 11টা 55, প্রায় 15 মিনিট মতো লেট ছিল। আমি এখন আছি গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে তারপর বাকিটা কথা হচ্ছে। আর হ্যাঁ, আমি আজকে সারা দিন এখানেই থাকবো, রথযাত্রা শুরু থেকে শেষ অবধি। মানে রথের দড়িতে টান যখন থেকে পড়বে এবং যখন রথের দড়ির টান শেষ হবে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এই স্টেশনের চত্বর থেকেই গুপ্তিপাড়ায় সাজো সাজো রথ। স্টেশনের প্ল্যাটফর্মেই দর্শনার্থীদের জন্য জলছত্র ব্যবস্থা করা হয়েছে। বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে গুপ্তিপাড়া মঠ ভাড়া পড়লো 10 টাকা। অনেকে হেঁটেই যাচ্ছেন ঐতিহ্যবাহী রথযাত্রার সাক্ষী হতে। বেশ কিছুটা রাস্তা গাড়িতে আসার পর 3 মাথা মোড় থেকে রাস্তা বন্ধ থাকায় নেমে পড়তে হয় গাড়ি থেকে। এই মনসাতলা বাজার থেকে ডান দিকে যেতে হবে। কিছুটা এগোতেই এখানে লেখা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই সামনের রাস্তা থেকেই পুরোটা মেলা বসে গেছে। আর সামনেই হচ্ছে মন্দির, যে অরেঞ্জ কালারে দেখা যাচ্ছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ। আর নাটমঞ্চে মোট 11টি চূড়া, যাতে কৃষ্ণের জীবনের উল্লেখযোগ্য ঘটনা ছবির মাধ্যমে বর্ণনা করা রয়েছে। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে নিয়ে যাচ্ছি বৃন্দাবন জিউ মঠের দিকে, যেখান থেকে আজকে শুরু হবে রথের দড়ি টানা। টানা যেখান থেকে শুরু হয় পুরো রাস্তাটা মেলা বসে গেছে। আর অগন্তি মানুষ এসছেন রথের উৎসবে সামিল হতে। এই রাস্তার উপর দিয়েই জগন্নাথ দেবের রথ যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর আমার বাঁদিকে আছে সেনবাড়ি। আস্তে আস্তে যে রাস্তার দুপাশে দর্শনার্থীর ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমি পৌঁছে গেছি একদমই রথের কাছে। আর প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবকে রথে তোলা হয়ে গেছে। পাশেই রয়েছে বৃন্দাবন জিউ মঠ। বেলা 12টার কিছু পরেই রথের দড়িতে টান পড়ে যায়। অসংখ্য মানুষ সামিল হয়েছেন জগন্নাথ দেবের রথের দড়ি টানতে। বাংলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত রথযাত্রার মধ্যে গুপ্তিপাড়া রথযাত্রা অন্যতম। পুরো রথ হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। বর্তমানে রথে রয়েছে 9টি চূড়া, মানে নবরত্ন মন্দিরে আদলের রথ। কিন্তু আগে এই রথে ছিল 13টি চূড়া। রথটি উচ্চতায় 36 ফুট উঁচু আর নিচে রয়েছে মোট 16টি চাকা। অনবরত রথের চাকায় মোবিল তেল ঢেলে চলেছে, যাতে চাকা পিচ্ছিল থাকে ও রথ টেনে নিয়ে যেতে সুবিধা হয়।
বাংলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত রথযাত্রার মধ্যে গুপ্তিপাড়া রথযাত্রা অন্যতম। কিছু সময় পরেই রথ চলে এলো গুপ্তিপাড়ার জমিদার বাড়ি সেনবাড়ির কাছে। রথ টেনে নিয়ে যাওয়ার জন্য রয়েছে 3টি দড়ি। রথ টানার জন্য যে কটি দড়ি আছে তার মধ্যে একটা দড়ি পুরোপুরি মহিলাদের জন্য রিজার্ভ করা আছে। এখানে সবুজ পতাকা দেখানোর পর তবে কিন্তু রথের দড়ি টান দেওয়া হচ্ছে এবং লাল পতাকা দেখানোর পরই রথ কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 300 বছরের পুরনো গুপ্তিপাড়া রথযাত্রা 1740 সাল থেকে পালিত হয়ে আসছে। সারা ভারতে রথযাত্রায় রথের পরিক্রমণ পথের দৈর্ঘ্যের বিচারে প্রথমে পুরী রথ আর দ্বিতীয় স্থানে গুপ্তিপাড়া রথ। এখানে রথযাত্রার সূচনা করেন মধুসূদনানন্দ। সারা বছর বৃন্দাবন চন্দ্র জিউ মঠে জগন্নাথ দেব থাকেন, আর রথযাত্রার দিনে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর রথে চেপে যান মাসির বাড়ি। পুরী রথকে বলা হয় জগন্নাথ দেবের রথ, আর এখানে রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ। 300 বছর আগে পুরী রথযাত্রা দেখতে পায়ে হেঁটে হেঁটে ভক্তদের খুবই কষ্ট হতো, সাথেই থাকতো ডাকাত দলের মুখোমুখি হয়ে প্রাণহানির ভয়। তাই গুপ্তিপাড়াতেই আয়োজন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর রথ দর্শন করার মতোই সমান পুণ্যলাভ হয় গুপ্তিপাড়ার রথ দর্শন করলে। থেকে কিছুটা দূরেই রথ এখানে এসে দাঁড়িয়েছে। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, 1:40। আর এখানে রথ কিছুক্ষণ থাকবে, এখন এখানে পুজো হবে। আর 4টের সময় পুনরায় আবার দ্বিতীয় পর্বে রথ টানা আরম্ভ হবে এবং তখনই গিয়ে পৌঁছাবে জগন্নাথ দেব মাসির বাড়িতে। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके कर चरण बंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके कर चरण बंदन। वासुदेव घोष कहे जोरी दो हाथ, जो है गौर वही कृष्ण वही जगन्नाथ। वासुदेव घोष कहे जोरी दो हाथ, जो है गौर वही कृष्ण वही जगन्नाथ। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन। টানার প্রথম পর্ব শেষ করার পর দ্বিতীয় পর্ব শুরু অপেক্ষায়। আর আমি এই ফাঁকে চলে এসেছি গুপ্তিপাড়া মঠে। আর গুপ্তিপাড়া মঠে আমার পিছনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটাই থাকে কিন্তু গুপ্তিপাড়ার রথ। আর পাশে টিনগুলো আছে, এই টিনগুলো দিয়ে কিন্তু ঘেরা থাকে। আর আমি এখন চলে যাবো সোজা বৃন্দাবন মঠ। বৃন্দাবন জিউ মঠে তখন হই হই কাণ্ড। এলাকার মানুষজন সাথে আগত দর্শনার্থীরা সবাই ব্যস্ত ভোগ প্রসাদ গ্রহণ করতে। মঠ থেকে এই আয়োজন করা হয়। আমিও দুপুরে খাওয়া এই মঠেই সেরে নিলাম। মঠের মধ্যে রয়েছে একসাথে 4টে মন্দির, আর প্রতিটা মন্দিরে যে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো খুবই স্পষ্ট আর অত্যন্ত সুন্দর। মঠে কিছুক্ষণ ঘুরে আবার পা বাড়ালাম রথের দিকেই। ঘড়ি কাঁঠায় তখন বাজে বিকাল 3:30। আকাশটা হঠাৎই অত্যধিক অন্ধকার করে এসছে, খুব জোর হয়তো বৃষ্টিও আসতে পারে। ধীরে ধীরে মানুষজন ভিড় করছেন রথের সামনে, কিন্তু শেষে আশঙ্কাই সত্যি হলো। মুষলধারে বৃষ্টি নামে, আর এতেই আরও আনন্দে মেতে ওঠে গুপ্তিপাড়াবাসী। এইরকম
উন্মাদনাময় রথযাত্রার এক্সপিরিয়েন্স, তার ওপর বৃষ্টিতে এত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স আমার কিন্তু আগে হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে শুরু হয় রথের দড়ি টানা। রথযাত্রার দুই পর্বে ছিল দু রকমের ওয়েদার। প্রথম পর্বের সময় ঝলমলে ওয়েদার আর দ্বিতীয় পর্বে বৃষ্টি ভেজা ওয়েদার। কি কাদা কি জল, সবাই জয় জগন্নাথ বলে রথ মাসির বাড়ি নিয়ে যায়। चरण वंदन जय जय जगन्नाथ शशि के नंदन, त्रिभुवन जिनके कर चरण वंदन जय जय जगन्नाथ। জগন্নাথ দেব চললেন মাসির বাড়ি। এরপর চলে ভান্ডার লুট উৎসবের আয়োজন। এই লুট তরাজের পর জগন্নাথ দেব আর মাসির বাড়ি থাকেন না, ফিরে আসেন নিজের মন্দিরে। আর এই ফিরে আসার ঘটনাই পরিচিত উল্টো রথ নামে। উল্টো রথের আগে ভান্ডার লুট উৎসব আর কোনো স্থানে হয় না, শুধুমাত্র হয় গুপ্তিপাড়ায়। জগন্নাথ দেব মাসির বাড়ি যান আর তার জন্য খাবারে ভান্ডার করা থাকে। মোট 60টির পদ রান্না করা হয়, রাখা থাকে 400টি মাটির পাত্রে। থাকে রাবড়ি, নানা ধরনের সবজিতে তৈরি তরকারি, পোলাও, সাথে ক্ষীর আর পায়েস। আর এই খাবারের ভান্ডার লুট হয় উল্টো রথের আগের দিন। এই রীতির সাথে আছে পুরাণ কথা। জগন্নাথ দেবের সাথে দেবী লক্ষ্মীর কিছুদিনের বিচ্ছেদ সহ্য হয় না, অথচ তিনি দাদা বোনকে সাথে নিয়ে আছেন মাসির বাড়িতে। তিনি কেনই বা মাসির বাড়িতে থাকবেন, সেই নিয়ে দেবীর মনে নানান চিন্তা ঘুরে বেড়ায়। আশঙ্কা হয় নানান খাবারের কারণেই তিনি মাসির বাড়ি থাকছেন। তাই তিনি লেঠেল পাঠিয়ে খাবারের ভান্ডার লুট করান। আর খাবারের অভাবের পরদিনই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেব ফিরে আসেন নিজের মন্দিরে। পৌরাণিক কাহিনীর সাথে আছে জনশ্রুতি। জমিদারি আমলের সময় ভান্ডার লুটে কোন সেনা কতটা দক্ষ সেটা নির্ধারণের জন্য এই আয়োজন। এরপরই লেঠেলদের পদমর্যাদা ঠিক করা হতো। রথ থেকে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবীকে নামিয়ে নিয়ে যাওয়া হলো মাসির বাড়িতে। ফুলের মুকুট আর মালাতে সাজানো হয়েছে প্রভুকে। জগন্নাথ দেব পৌঁছে গেছেন তার মাসির বাড়িতে। এবার আমার বাড়ি ফেরার পালা। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।